নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রোস্টিং ভিডিও নিয়ে। তো ভিডিওর যাকে নিয়ে করব তাকে সবাই জানেন, তিনি সুপারস্টার, পল্লীগ্রামের সুপারস্টার। তো তার সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, অনেক দিন ধরেই বিভিন্ন রোস্টিং বা ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন। তো সে কি বলছে ভিডিওটা নিয়ে, ওটা প্রথমে শুনবো, তারপরে শুরু করে দেবো রোস্টিং। তো বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা পোস্ট করছো, তো তাদেরকে বলছি এই ভিডিওটা অরিজিনাল না। তোমরা বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না। क्या बोला तूने? अच्छा हमको सिखा रिया है। তো আমরা শুনলাম শফিক কী বললো। তো আমরাও পাক্কা খিলাড়ি, তো আমরাও দেখে নিয়েছি, আমাদের কাছে ভিডিওটা আছে, ওটা আমরা দেখব। আগে দেখি ভিডিওটা, তারপরে বলছি, নইলে মজা আসবে না দেখলে। চলো দেখা যাক। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আশা করি সবাই ভিডিওটা দেখেছো। তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানে শফিক আছে এবং শফিকের গার্লফ্রেন্ড। শফিক যতই বলুক যে ওটা আমার না, অন্য কারোর এআই ভিডিও। ভাইরাল হওয়ার জন্য যে কতটা নিচে নামতে হয়, তো এদের থেকেই শিখতে হবে আমাদেরকে। তো শফিক কী বলছে তার আগে দেখে নি ওর গার্লফ্রেন্ড কী বলছে, ভিডিওটার রিয়াকশানটা কী দিচ্ছে, সে কী বলতে চাইছে, যে সত্যি ওটা শফিক আরও নাকি না ওটা এআই ভিডিও। তো আগে শোনা যাক। টপিকের সঙ্গে আপনার যে ভিডিও ভাইরাল হয়েছে ওটা কি আপনি? হ্যাঁ, ভিডিওটা কোনো এআই না, সত্যিকারের ভিডিওটা আমি। আর আমি সবিকের সাথে রিলেশনশিপে ছিলাম, এখনো আছি। শফিক রে, তোর মুখ দেখানোর মতন আর মুখটা রাখো না তোর গার্লফ্রেন্ড। এক তো এই কাজ করেছিস, যদিও বা মিথ্যে কথা বলে এআই দিয়ে যদিও বাঁচার চেষ্টা করছি, তো সেটা আর হলো না, গার্লফ্রেন্ড মুখ খুঁয়ে দিল। এখন আর কি বলবি তুই, শুনি, দেখা যাক, তোর কথাটা একটু শুনি। अभी बदत है भाई, अभी बदत है। বলতে গেলে আমার একটা বন্ধু আছে, রুবেল বলে নাম। তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, খুব ভিডিওর মধ্যে অনেক কথা আছে, হয়তো আপনারা দেখেছেন। এই ভিডিওটা আমার কাছে ছিল না, আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। তো আমরা শ্যুট করছিলাম, তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম। তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো, আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, তাই তাকে সব কিছু বলতাম। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে, আমাকে যা বলতো তাই শুনতে হতো। তো কি মনে হলো যে ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল, সেই জন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। ছাড়া কোনো উপায় নেই। তো আমি যদি সুসাইড অ্যাটেন্ড করি, তুমি ছাড়া এই সুসাইড অ্যাটেন্ড করার কেউ দায়ী থাকবে না। क्या बोला तूने? ছাড়া কোনো উপায় নেই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। মরবে কেন মামনি, তুমি তো ভাইরাল হতে এসছে, ভাইরাল তো হয়ে গেছে, মরার কোনো কথাই ওঠে না এখন। ভাইরাল তুমি প্রচুর, আগে যেখানে তোমার কয়েকটা ফলোয়ার্স ছিল, এখন কয়েক মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে, তুমি তো ভাইরাল হয়েই গেছো, এখন মরার কথা কেন আসছে মামনি? স্টপ ব্ল্যাকমেল করে গেছে। আমরা ব্ল্যাকমেল হয় না, একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছি আমরা। তো লাস্ট পর্যন্ত আর পারছিলাম না, তো বলেছিল যে তুমি শফিককে যে কোনো বিনিময়ে ফাঁসাতে হবে। আর कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। আচ্ছা, শফিককে ফাঁসাতে এসে নিজেই ফেঁসে গেল মামনি। মামনি আর কোথাও মুখ দেখাতে পারছে না, মামনির মায়ের কাজ বাজও চলে গেছে, মামনি খাবে কি, অসহায় মামনি। আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, আপনি ভাইরাল হয়ে গেছেন, প্রচুর টাকা ইনকাম করবেন এবার সোশ্যাল মিডিয়াতে। কোন মিডিয়া? ক্রোম ব্রাউজার? এখন তো মনে হচ্ছে আমেরিকা বা অন্য জায়গা থেকে ডাক চলে আসবে মামনির। শফিক চাচা, দারুণ, চলো। আজকের এই ভিডিওটা ভাইরাল হয়েছে বলে আমরা শফিককে এত কিছু বলছি, ভাইরাল হয়েছে বলেই আমরা জানতে পারছি না, না হলে ভাবুন তো।
কতজনের সাথে করেছে। এর আগেও একটা মেয়ে বিয়ে করে বলে কষিয়ে দিয়েছে, যেও খেটে এসছে। তারপরে ফের গার্লফ্রেন্ড, আরও যে কত ফ্রেন্ড আছে কে জানে। চাচা এবার পল্লীগ্রামের সুপারস্টার হয়ে গেল ক্রোম ব্রাউজারের সুপারস্টার, জনি দাদার পাশে যাবে। ভালো কাজ করে যাও বস, যত কাজ করবে তত উঁচুতে যাবে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा।